আর আগের দিনের মতন আজকেও বলবো যে আমরা পাঠ শুরু হয়ে গেলে আর ইন্টারাকশন করব না। যে যখন আসবেন আসুন, কিন্তু আমরা আর মাঝখানে কথা বলবো না। মাঝখানে কথা বললে ছন্দপতন হয়। আর আজকে আমাদের দ্বিতীয় পর্বে আমরা দেখব সেই মৃত্যুর পর কি অবস্থায় এই সূক্ষ্ম দেহ অবস্থান করছে, এবং যার পার্থিব নিয়মে অনেক দিন আগে মৃত্যু হয়েছে সে ওই ভাবের সঙ্গে অভ্যস্ত, অ্যাকাস্টামড। সুতরাং তার আচরণটাই বা কীরকম, বা যে সঙ্গে সঙ্গে মারা গেছে তারই বা বোধের কতটা উন্মেষ ঘটেছে। বলা হয় যে আমাদের যদি আধ্যাত্মিক চিন্তাধারা সুস্পষ্ট না থাকে তাহলে আমাদের চেতনার উন্মেষ ঘটে না, এবং চেতনার উন্মেষ না ঘটলে মৃত্যুর পরেও আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। অফ করে দিও। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রুম্পা, সোমা, পলি, জয়ন্তীদি, রিমা, সঙ্গীতা, কাবেরীকে তো প্রথমেই দেখেছি, মৌসুমী, রুমাদি, সকল শ্রী, রুদ্রাণী, ভারতীদি। তাহলে পলি আর দেরি না করে শুরু করছি। আজকে স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের একটি লেখা হঠাৎ খুঁজে পেলাম। এই লেখাটি আগেও পড়েছি, এবং আমার কি হয় কিছু কিছু সেভ করে রাখি। সেরকমই একটি প্রসঙ্গ স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ তিনি বলছেন, ইলিনা, রূপা, আচ্ছা ইলিনা ও আমাকে বলেছিল যে আমি এই নামে তোমার প্রোফাইলে থাকলেও আমার নাম এবার সেটা আমি ভুলে গেছি। রূপা, অনিতা, জয়ন্তীদি, শুভ সন্ধ্যা। মৃত্যু এই বিষয়ে স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কি করবেন মৃত ব্যক্তিকে সাহায্যের জন্যে? এখন আমাদের প্রত্যেকের মনে নিশ্চয়ই একটা আলোড়ন জেগেছে কম বেশি। এখন এই আলোড়ন জাগলেও ঠিক এই রিসেন্ট গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু তো এই মানুষ কটিই নয়, এদের পরিবার, এদের আত্মীয়, বন্ধু, পরিবার সবাই আছে। তা আমরা কি করতে পারি? আমাদের নিজেদের চিত্ত বিক্ষিপ্ত করে তো কোনো সুরাহা হয় না। ঠিক যেমন আমরা কোনো সাধারণ ক্ষেত্রেও দেখি হই হই করে অস্থির হয়ে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। সেখানে ধীর, স্থির, শান্ত যে থাকতে পারে সে কিন্তু অনেক সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ঠিক এক্ষেত্রেও মন চঞ্চল হলে তার দ্বারা কিন্তু কোনো কাজ হয় না। তাই মনকে নীরবতার মধ্যে দিয়ে শক্তি সঞ্চয় করবার জন্য অনুশীলন এবং চেষ্টা করা প্রয়োজন। তো মৃত ব্যক্তিকে কিভাবে সাহায্য করবেন এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ বলছেন, সম্ভব হলে গয়ায় গিয়ে পিণ্ড দেওয়ার ব্যবস্থা করুন। যখন স্বামীজি গিয়েছিলেন, শ্রী শ্রী মায়ের একটি কথা যে স্বামীজির মতন পুরুষ গেছেন বলেই বহু আত্মা উদ্ধার হয়ে গেছে। কিংবা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তার মঙ্গলের জন্য। একদম অতসিদি যে কথা বলছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন মঙ্গলের জন্য। কেয়া মন্ত্র জপ করুন এবং ওই জপের ফল তাকে নিবেদন করুন, কিংবা তার সুগতির জন্য 10-15 মিনিট জপ করুন। 3 দিন, 7 দিন, 10 দিন বা রোজ কোনো মন্দিরে গিয়ে তার মঙ্গল কামনায় পুজো দিতে পারেন। আরও তারপরে কয়েকটি কথা বলা আছে যেগুলি নিতান্ত আমাদের নিজেদের মানে খুব আত্মীয় পরিজন, রক্তের সম্পর্কে তাদের জন্য প্রযোজ্য। যে বলা হচ্ছে ব্যবহৃত পোশাক, জুতো, পেন কাউকে দিয়ে দিন। কয়েকজন মানুষকে খাওয়াতে পারেন। মৃত ব্যক্তির মঙ্গল কামনা করে
কিছু পুণ্য কর্ম করা। এখানে একটা কথা বলা বিশেষ প্রয়োজন, মৃত্যুর পর কারোর বিয়োগ ব্যথায় আপনার দুঃখ হওয়া, কান্না আসা স্বাভাবিক, কিন্তু এই অবস্থাকে বেশি দিন চলতে দেবেন না। অনেকে হা হুতাশ করেন, তার কাছে যাবার জন্য মিনতি করেন, মনে মনে মৃত ব্যক্তির উদ্দেশ্যে ক্রমাগত বলতে থাকেন দুঃখের সুরে, তুমি কোথায় গেলে গো, দেখে যাও তোমাকে ছাড়া আমাদের কি অবস্থা ইত্যাদি। এভাবে দুঃখে হা হুতাশ কান্নাকাটি করা উচিত নয়। তার কারণ মৃত আত্মা ভাবে যে আপনি বুঝি সত্যি তাকে ছেড়ে থাকতে চান না, ফলে তিনি ফিরে আসতে চান আর তা না পেরে কষ্ট পান। তাছাড়া আপনার দুঃখ ও আর্তনাদ তার অগ্রগতিতে বাধা দেয়। আমাদের এই অনন্ত যাত্রাপথ, এই অনন্ত যাত্রাপথে আমরা সাধারণভাবেও যদি ভাবি যে আমার বাড়িতে প্রিয় বন্ধু আত্মীয় পরিজন এসেছেন, আগে আমরাও করতাম, বাচ্চারা করে না, যেতে দেব না, যাবে না, থেকে যাও থেকে যাও, তখন কি হয়, তার যেতে কষ্ট হয়, যেতে ইচ্ছা করে না। ঠিক একই ব্যাপার এখানে একটা প্রাণান্তকর অবস্থার সৃষ্টি করে। তখন কি হয়, যারা তখন তাদের সদ্গতির জন্য প্রার্থনা, জপ, পুজো ইত্যাদি করা অনেক ভালো, তাদের জন্য দুঃখ না করে। এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে, আজকে আমাদের প্রসঙ্গের সঙ্গে এত কথাগুলি মিলে যাচ্ছে বলেই এইভাবে শুরু করছি। মৃত ব্যক্তি কতদিন পরে তার আপনজনদের, তথাকথিত আপনজনদের ভুলে যায়? এটাও একটা প্রশ্ন বটে। যারা বিশেষ আসক্ত নয় তারা অনেকেই মৃত্যুর পর নিজেকে দেখতে পায় বিছানায় শোয়া অবস্থায়, নিজেকে অনুভব করে ওই দেহ থেকে বিচ্ছিন্ন সত্তা হিসেবে, কিছুটা উপরে ভাসমান অবস্থায়। অনেকে ভয় পেয়ে যান এবং ওই দেহের ভিতর ঢুকতে চেষ্টা করেন, বুঝতে পারে না যে সে মরে গেছে। আমরা ঠিক এই কথাগুলোই, শুভ সন্ধ্যা রেণুকাদি ইত্যাদি, এই কথাগুলোই আমরা এই দেবযান শুরু করব যখন, আস্তে আস্তে কিভাবে ঠিক এই ব্যাপারটি আমরা দেখতে পাব। তখন কি হয়, সবাইকে, সে তো বুঝতে পারে না যে সে মরে গেছে, সবাইকে সে বলার চেষ্টা করে যে সে কোথাও যায়নি, এখানেই আছে, কিন্তু কেউ তার কথায় সাড়া দিচ্ছে না। তাই সে অবাক হয় যে মৃত ব্যক্তি আগত কোনো আত্মার সঙ্গে চলে যায়, তার অসুবিধা হয় না। অর্থাৎ উচ্চ স্তরের কোনো শক্তি, সে আত্মীয় পরিজন তার পার্থিব জীবনের হতে পারে, সর্বোপরি গুরুই এক্ষেত্রে তাকে এসে তার সেই পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যায়। কেউ আবার ঘুমের মতো অবস্থায় চলে যায়। যারা আসক্ত তারা ওই বাড়ির কাছাকাছি থাকে, শ্মশানে দেহ পুড়িয়ে দিলে বুঝতে পারে যে সে মারা গেছে। বাকিরা নিদ্রাচ্ছন্ন অবস্থা থেকে কিছুটা জেগে উঠে শ্রাদ্ধের দিন যখন তাকে পিণ্ড দান করা হয়, পুজো প্রার্থনা করা হয়, তখন সে এক শক্তির প্রবাহে ওই জায়গা ছেড়ে চলে যায়। চলতে চলতে সে অন্য মাত্রার জগতে ঢুকে পড়ে। আমরা 3 ডাইমেনশনাল জগতে বাস করি। এইবার যে কথা বলা হচ্ছে, চলতে চলতে সে অন্য মাত্রার জগতে ঢুকে পড়ে, গত জন্মের কথা ভুলে যায়। অনেকটা সে নবজাতক শিশুর মতো, তারও সূক্ষ্ম দেহী রূপে যেন নতুন জন্ম হয়। চতুর্দশ ভুবনের কথা আমরা শাস্ত্রে জেনেছি। কর্ম ও সংস্কার অনুযায়ী সে ওইগুলির মধ্যে যাতায়াত করে, পরবর্তী মানুষ জন্ম অবধি এইভাবেই সে থাকে। অর্থাৎ ওই উপর স্তরে ভূবর স্বা, যে পরপর স্তরগুলি আছে, স্বর্গ, আর নিচের এইভাবে 7টা স্তর, আবার নিচের দিকেও তল, অতল, বিতল, পাতাল, রসাতল, এরকম নিচের দিকেও আবার 7টা স্তর আছে। এইগুলির মধ্যে দিয়ে
তাকে যেতে হয়। এবারে দেবী মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা, মৃত্যুর পর কি হয়, গুরুদেব আমাদের এসে নিয়ে যাবেন? তখন দেবী মা বলেছিলেন, তোমার যদি সেই বিশ্বাস থাকে তাহলে অবশ্যই তুমি সেটা বুঝতে পারবে। আর একটা কথা জেনো যে মৃত্যুর পর এমন একটা অবস্থা হয় যেটা পার হতে খুব কষ্ট হয়, তখন গুরুই রক্ষা করেন, গুরুই কৃপা করে সেই পথটি পার করে দেয়। যে যত গুরুর সঙ্গ সান্নিধ্য লাভ করে, অবশ্যই দেহের সান্নিধ্য মানে স্থূল সান্নিধ্য নয়, অন্তর সান্নিধ্য, মানসিকভাবে যে যত গুরু ইষ্ট চিন্তা করে সে ততই গুরু সঙ্গ লাভ করে। গুরুর স্থূল দেহকে সবসময় যে কাছে পাওয়া দেখার প্রয়োজন হয় তাও নয়। অনেক সময় কি হয়, গুরু দেহেও থাকেন না, সেক্ষেত্রেই বা কী হয়, গুরু শক্তি আমাদের সঙ্গে সব সময় রয়েছে, আমরা অন্তর ধ্যানে তাকে উপলব্ধি করতে পারি, তখন সেই গুরু শক্তি আমাদের পার করে দেয়। তো এই হচ্ছে মূল তত্ত্ব। এবার আজকে আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় পর্বে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি তাহলে। যতীন হঠাৎ দেখতে পেলে তার পাশে, খাটের পাশে পুষ্প দাঁড়িয়ে তার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে। পুষ্প একসময় পুষ্পের চেয়ে তার জীবনে প্রিয়তর কে ছিল? দুজনে নৈহাটির ঘাটে বসে পৈঠার পাটে কত খেলেছি, ফুল ভাসায় জলে। সেই পুষ্প? না, নৈহাটির ঘাট নয়, সাগঞ্জ কেওটার বুড়ো শিবতলার ঘাট, নৈহাটির আর পারে। এই প্রসঙ্গটাই আমরা শুনছিলাম এবং সেখানে আমরা লাস্ট যে কথাটি শুনেছিলাম যে আমাদের যে এই ভালোবাসা, সে পার্থিব ভালোবাসার কথাই বলা হচ্ছে। সেই পার্থিব ভালোবাসা কীরকম? চাপা পড়ে যাওয়া আর ভুলে যাওয়া এক জিনিস নয়। মানুষের মনের মন্দিরে অনেক কক্ষ, এক এক কক্ষে এক এক প্রিয় অতিথির বাস। সে কক্ষ সেই অতিথির হাসি কান্নার সৌরভে ভরা, আর কেউ সেখানে ঢুকতে পারে না। প্রেমের এ অতিথিশালা বড় অদ্ভুত। অতিথি যখন দূরে থাকে তখনও যে কক্ষ সে একবার অধিকার করেছে সে তারই এবং তারই চিরকাল, আর কেউ সে কক্ষে কোনো দিন কোনো কালে ঢুকতে পারে না। সে যদি আর ফিরেও না আসে কখনো, চিরদিনের জন্যেই চলে যায় এবং জানিয়ে দিয়ে যায় যে সে ইহজীবনের মতোই চলে যাচ্ছে, তখন তার সকল স্মৃতির সৌরভ শুদ্ধ সে ঘরের কপাট বন্ধ করে দেওয়া হয়। তারই নাম লেখা থাকে সে দোরের বাইরে, তার নামেই উৎসর্গীকৃত সে ঘর, আর কারো অধিকার থাকে না দখল করবার। পুষ্পের ঘরের কপাট বন্ধ ছিল, চাবি দেওয়া, বাইরে ছিল পুষ্পের নাম লেখা। হয়তো চাবিতে মরচে পড়েছিল, হয়তো কপাটের গায়ে ধুলো মাকড়সার জাল জমেছিল, হয়তো এ ঘরের সামনে অনেক দিন কেউ আসেনি, কিন্তু সে ঘর দখল করে কার সাধ্যে? আশালতা সে ঘরে ঢোকেনি। আশালতার ঘর আলাদা, আশালতা তার বিবাহিতা স্ত্রী। সেই পুষ্প। যতীন অবাক দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। প্রথমেই যে কথাটা ওর মনে উঠল সেটা এই যে পুষ্পের সঙ্গে শেষবার দেখা হওয়ার পরে যে বহু বছর কেটে গেছে, 13 বছর পরে সে বিয়ে করে আশাকে নিয়ে এসেছে। বিয়ে করেছেও আজ 10 বছর। এই দীর্ঘ 23 বছর পরে কেওটার বুড়ো শিবতলার ঘাটের সেই রূপসী মেয়ে বালিকা পুষ্প কোথা থেকে এলো? যে বয়সে তারা দুজনে নৈহাটির ঘাটে বসে পৈঠার পাটে খেলা করেছিল ফুল ভাসায় জলে। এমনকি একথাও বলা হয় যে আমরা যখন একেবারে বৃদ্ধ হয়ে মারা যাই,
সেই সময় আমাদের দেহের যে রূপ হয়, অনেক সময় কি হয়, তার সূক্ষ্ম দেহের রূপটি কিন্তু ওই রকম হয় না। তার সূক্ষ্ম দেহের রূপটি তার মননের সঙ্গে, তার চিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখে গঠিত হয়। অর্থাৎ তার মধ্যে একটা পবিত্র ভাব আসে, তার মধ্যে একটা সুন্দর ভাব প্রকাশ পায়। সেই সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য নয়, অন্তরের সৌন্দর্যেই তার সূক্ষ্ম দেহটি গঠিত হয়। আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে এত চিন্তা করি, কিন্তু তার পাশাপাশি অন্তরের সৌন্দর্যের ব্যাপারটি অনেক সময় নেগলেক্টেড হয়। কিন্তু মৃত্যুর পর যে সূক্ষ্ম দেহটি হয়, সেটি ওই অন্তরের সৌন্দর্যকে নিয়েই গঠিত হয়। বুড়ো শিবতলার ঘাটের প্রাচীন সোপান শ্রেণীর ওপর বাঁকাভাবে অস্তসূর্যের আলো এসে পড়েছে। ঘাটের রানায় শ্যাওলা জমেছে। ঠিক ওপারে হালিশহরে শ্যামাসুন্দরী ঘাটের মন্দিরেও পড়েছে রাঙা আলো, কিন্তু সেটা পড়েছে পশ্চিম দিক থেকে সোজাভাবে গিয়ে। এখনও সেই প্রাচীন পাখির দল ডাকছে। বড় অশ্বত্থ গাছটার ডালে ডালে সাদা পাল তুলে ইলিশ মাছ ধরা পুরনো জেলে ডিঙির সারি চলেছে ত্রিবেণীর দিকে। যতীন বসে পুষ্পের সঙ্গে গত বারোয়ারিতে যাত্রায় দেখা কি একটা পালার গল্প করছে। 23 বছর পরেও পুষ্প এখনো সেই রকমটিই দেখতে রয়েছে কেমন করে। কিন্তু পরক্ষণেই যতীনের মনে হলো, পুষ্প তো নেই, সে তো বহুকাল মরে গিয়েছে। ব্যাপার কি, সে স্বপ্ন দেখছে নাকি? পুষ্প কিন্তু এগিয়ে এসে হাসি মুখে বললে, অবাক হয়ে চেয়ে দেখছো কি? চিনতে পেরেছ? বলো তো আমি কে? আসলে এই জগৎটাই একটা স্বপ্ন, এবং এই স্বপ্নের ভেতরে স্বপ্ন, তার ভেতরে স্বপ্ন। এমন একটি ইংলিশ মুভির কথা আমার পুত্র আমাকে গল্প করেছে। মানে পাশ্চাত্য দর্শনেও কিন্তু এই চিন্তাধারাটি আছে। আমরা এই এক স্বপ্নের মধ্যে বাস করছি, আবার আমরা যখন পৃথকভাবে এক একটা স্বপ্ন দেখছি, সেই স্বপ্নগুলির মধ্যেও বাস করছি। ঠাকুর বলছেন তার কথামৃতের ওই গল্পটিতে যে তাকে জাগিয়ে, বাড়ির কর্তাকে জাগিয়ে দিয়ে বলা হচ্ছে, ওগো তুমি এখনো ঘুমুচ্ছ, তোমার ছেলেটি যে মারা গেল। তখন সে ঘুম ভেঙে বলছে যে, ওহ, আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। আমি কার জন্যে শোক করব? আমার এক ছেলে মারা গেছে তার জন্য, নাকি এতক্ষণ আমি যে দেখছিলাম আমার 10 ছেলে রাজা হয়েছে, পণ্ডিত হয়েছে, তাদের যে আমি এখন হারিয়ে ফেললাম, কার জন্যে শোক করব? ঠাকুর আমাদের কত সহজভাবে বোঝবার জন্য এইভাবে বলছেন, স্বপ্নের মধ্যে স্বপ্ন। আচ্ছা, নবীন ভারত যে বলছেন, আচ্ছা, এইবারে যতীন হাঁ করে চেয়েই আছে। বললে, খুব চিনেছি, কিন্তু তুই কোথা থেকে এলি পুষ্প? তুই তো কতকাল হলো। পুষ্প খিলখিল করে হেসে উঠে বললে, মরে গিয়েছি, অর্থাৎ তোমার হাড় জুড়িয়েছিল, তাই তো? এখানে পুষ্পর কথার মধ্যে আমরা কিছু গ্রাম্য সফলতাও মাঝে মাঝে লক্ষ্য করব। কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে চরিত্রগুলি এমনভাবে এঁকেছেন ঠিক যেন রক্ত মাংসের চরিত্র। সুতরাং একটি মেয়ে, গ্রামের মেয়ে, যে 13 বছর বয়সে মারা গেছে, তার মধ্যে কিছু এই ধরনের চাপল্য থাকবে তার কথায়, এটাই স্বাভাবিক। তাই সে বলছে, অর্থাৎ তোমার হাড় জুড়িয়েছিল, তাই তো? কিন্তু তুমিও যে মরে গিয়েছো যতুদা, নইলে তোমার আমার দেখা হবে কেমন করে? তুমিও পৃথিবীর মায়া কাটিয়েছ, অর্থাৎ পটল তুলেছ। যতীনের হঠাৎ বড় ভয় হলো। এসব কি ব্যাপার? তার জ্বর হয়েছিল খুব, সে কথা তার বেশ মনে আছে। তারপর মধ্যে কি হয়েছিল তা জানা নেই। বর্তমানে বোধহয় তার জ্বরের ঘোর খুব বেড়েছে। জ্বরের ঘোরে সে আবোল তাবোল স্বপ্ন দেখছে।
হয়তো ভুলও বকছে, তবুও সে এতকাল পরে পুষ্পকে দেখতে পেয়ে ভারী খুশি হলো। স্বপ্নই বটে, বড় মধুর স্বপ্ন। কিন্তু পুষ্প কিন্তু ওকে ভাববার অবকাশ দিল না। বললে, পুরনো দিনের মতো দুষ্টুমি করো না যতুদা, এখন তুমি ছেলে মানুষটি নেই, এখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, থাকতে পারছি না, এখন এসো আমার সঙ্গে। সে হঠাৎ পাগল হয়ে গেল নাকি, সে তো কিছুই বুঝতে পারছে না। যাবে কোথায় চলে সে? পুষ্পই বা আসে কোথা থেকে? অথচ সে তো এই তার পুরনো ঘরেই রয়েছে। ওই তো চুনবালি খসা দেওয়াল, ওই তো উঠোনের পেঁপে গাছটি, ওই পৈতৃক আমলের গোলার ভাঙা সিঁড়িগুলো। পুষ্পকে সে বললে, তুই কি করে জানলি আমার অসুখ করেছে? প্রশ্ন করল বটে, অথচ যতীন সঙ্গে সঙ্গে ভাবলে, আশ্চর্য, কাকে এই কথা জিজ্ঞেস করছি? পুষ্প, যে যে কিনা 23 বছর আগে মারা গিয়েছে, তাকে? অদ্ভুত স্বপ্ন তো, এমন ধারা স্বপ্ন তো সত্যিই জীবনে কোনো দিন দেখিনি। পুষ্প বললে, কি করে জানলুম? বেশ কথাটি বললে তো যতুদা, তোমার এই ঘরে তোমার কাছে আমি বসে নেই পরশু তোমার জ্বর হওয়ার দিন থেকে? তুমি জানো না, দিন রাতে অনবরতই তো তোমার শিয়রে বসে। বলিস কি পুষ্প, আমার শিয়রে তুই বসে আছিস 2 দিন থেকে? পুষ্প, একটা কথা বলতো, আমি পাগল হয়ে যাইনি তো জ্বরের ঘোরে? সবাই ওরকম কথাই বলে যতুদা, প্রথম প্রথম যারা আসে তাদের বারোয়ারা ওই কথাই বলে, তারা বুঝতে পারে না তাদের কি হয়েছে। তুমিও জ্বালালে যতুদা। কথা শেষ করে পুষ্প ওর হাত ধরে খাট থেকে নামিয়ে নিতেই যতীন বেশ সুস্থ ও হালকা অনুভব করলে নিজেকে। তারপর কি মনে করে খাটের দিকে একবার চাইতেই সে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। খাটের ওপর তার মতো একটা দেহ নির্জীব অবস্থায় পড়ে আছে, ঠিক তার মতো চোখ মুখ সবই তার মতো। পুষ্প বললে, দাঁড়িও না যতুদা, এসো আমার সঙ্গে। কেমন এখন বোধহয় বিশ্বাস হয়েছে, বুঝলে এখন? পুষ্প তো ঘরের দরজা খুললে না। হ্যাঁ, পুষ্প তো ঘরের দরজা খুললে না, তবে তারা ঘরের বাইরে এসে দাঁড়ালো কি করে? এখনো রাত আছে, অন্ধকার হয়েছে, মাথার ওপরে অগণ্য তারা জ্বলছে। নবীন বাড়ুজ্যের বাড়ির দিকে একটা কুকুর ঘেউ ঘেউ করছে, অথচ এই ঘন অন্ধকার রাত্রে সে চলেছে কোথায়? কার সঙ্গেই বা চলেছে? এখনো কি সে স্বপ্ন দেখছে? এখানে একটা কথা একটু বলবো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমনভাবে লিখেছেন, আমাদের সকলের নিশ্চয়ই চোখের সামনে দিয়ে ছবিগুলি ভেসে যাচ্ছে। এখানে একটা কথা হচ্ছে, আমার বাবাকে আমি একদম কাছ থেকে দেখেছিলাম কিভাবে একটি জীবন প্রদীপ একটু একটু করে নিভে আসছে, এবং সেই দেখার সময় আমার বাবা কতগুলো কথা বলতো। সেটি হচ্ছে, সে বলতো তার দিদির কথা। তার দিদি মানে আমার বড় পিসি আমার বাবার থেকে 9 বছরের বড়। তো মাঝে 2টি সন্তান হয়ে মারা যায়। তো সেই কারণে আমার বড় পিসির তার এই প্রথম ভাইটির উপর বিশেষ ভালোবাসা ছিল, এবং আমার বাবারও ছিল। আমার বাবা শেষ সময়ে বারবার বলতো, দেখেছো দিদি এসেছিল, জানো তো তোমার সঙ্গে দেখা হয়েছে? আমি আর কি বলবো। তারপর বলতো, ওই দেখো ওইখানে কত ইলিশ মাছ দেখেছো, ওই ইলিশ মাছ তুমি খাবে? হ্যাঁ, তুমি তো আবার বেশি খাও না, ঠিক আছে দিদিকে দিও, রান্না করে দিয়ে আসবে তো, দিও, আর তুমিও 1 পিস খেও। এইভাবে এমনভাবে কথাগুলো বলতো, আমি চুপ করে থাকতাম আর সর্বক্ষণ আমার গুরু মন্ত্রই জপ করতাম, কারণ এই কথার কোনো প্রতিবাদ করলে কোনো লাভ হবে না। তারপরে আরেকটি দিনও বলেছিল, তখন আমার বাবা হসপিটালে বারবার শেষ সময়, মানে যখন টার্মিনাল ট্রিটমেন্ট চলছে সেই সময় হসপিটালে কেপিসিতে আমাকে রীতিমতো
নির্দেশের সুরে বলছে যে শোনো, ছোটো মাসি এসেছিল, বুঝলে? ছোটো মাসি, তুমি একটা শাড়ি আর সন্দেশের বাক্স কিনে আনবে, মাসিকে দিও, অনেক দিন মাসিকে কোনো কিছু দেওয়া হয়নি। তো সে কথারই বা কী উত্তর দেব? আসলে আমার বাবা, আমার ঠাকুমা শ্রী রামচন্দ্রের পুজো করে, যেহেতু তার আগে দুটি সন্তান মারা যায়, সেই জন্য শ্রী রামচন্দ্রের কাছে মানত করে পুজো করে এই পুত্র সন্তান লাভ করেছিল। আর তখন আমার বাবার যিনি ছোটো মাসি, তিনি বাবাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন, তাই সেই তার প্রতিও আমার বাবার একটা বিশেষ ভালোবাসার জায়গা ছিল। তো একথা শোনার পর আমি চুপচাপ আচ্ছা বলে সেদিনকার মতো বাবাকে দেখে বাড়ি চলে এসেছিলাম। কথাটা বাবার কাছে এতটাই বাস্তব যে আমি আসার পর আমাকে বলল, তুমি এনেছো শাড়ি আর মিষ্টি, সন্দেশ কিনেছো? আমি হ্যাঁ বললাম। হ্যাঁ বলে বললাম, দিয়েছো? আমি বললাম হ্যাঁ, দিয়েছি। তখন বললো, আমাকে দেখালে না? অবশ্য আর দেখালেই বা কী হবে, আমি তো আর অত শাড়ি টাড়ি বুঝবো না, তা যাকগে, একটা ভালো শাড়ি কিনেছো তো? সব আমি নির্বিবাদে হ্যাঁ বলে আমার গুরুদেবের কাছে বারবার প্রার্থনা করেছি যে আমার বাবাকে তুমি রক্ষা করো। তা এই হচ্ছে, মানে কি বলবো, এই যে কথাটি আমরা শুনলাম স্বামী সোমেশ্বরানন্দজির কাছেও, যে সেই সময় অনেক সময় এই প্রিয়জনের রূপে গুরু শক্তি আসে, প্রিয়জনের রূপে। আরেকটি, আমার শাশুড়ি মাকেও আমি খুব কাছ থেকে দেখেছি, যদিও 1.5 মাস তিনি শেষবার পিয়ারলেস হসপিটালে ভর্তি ছিলেন, সেখানেই তাকে চলে যেতে হয়, সেখান থেকে ওই নিউরোসায়েন্স 3 দিন ওই শেষ। তো এখানে যখন তিনি ছিলেন, তার আগে একবার ওনার একটা মাইল্ড স্ট্রোক হয়, সেই সময় আয়া টায়া ইত্যাদি থাকতো, আর আমাকে খালি তিনি বলতেন, মৌ তুমি আমাকে চা দিলে না কেন, এরা কেন চা দিচ্ছে? তখন আমি বলছি যে কে চা দিয়েছে আপনাকে? এই তো আয়া মাসি দিচ্ছে, নয় আমি দিচ্ছি। না, দুটো ঝাঁকড়া ঝাঁকড়া চুলওয়ালা লোক কোথা থেকে এলো এখানে? তখন আমি আর আমার ওই মালতী দুজনে মুখ চাওয়াচাই করছি। কথা আমার হাজব্যান্ডকেও আমি তখন বলিনি, কারণ সে হয়তো এটা নিতে পারবে না। তারপরেও কিন্তু বেশ অনেক দিনই কেটেছিল। তখন আমি আমার শাশুড়ি মাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে সব গেট বন্ধ, তালা দেওয়া, কোনো লোক ঢোকেনি। তারপরে তিনি বলেছিলেন, পর্দার পিছনে বড় বড় কালো কালো পোকা ঘুরছে, তুমি এগুলোকে ঝেড়ে দিতে বলো, এই পর্দার পোকাগুলোকে ঝেড়ে দাও। মানে তাকে সেটাও আমরা কেউ বোঝাতে পারতাম না, কোনো পোকা নেই। ঠিক একই কথা আমার বাবাও বলেছিল, প্রথমবার টার্মিনাল ট্রিটমেন্টের পরপর 6 বার হসপিটাল দেওয়া নেওয়া করতে হতো, তা সেই প্রথমবারে বাবা বলেছিল, মৌ খুব সাবধান, দেখেছো বড় বড় কালো কালো পোকা? তখন আমি এবং আমার পুত্র দুজনেই চমকে উঠেছিলাম যে একই কথা। তা আর দ্বিতীয়বার কিন্তু আমার বাবার মুখে পোকার কথা শুনিনি, কিন্তু আমার শাশুড়ি মা একাধিকবার এই কথাগুলি বলতেন। তা সুতরাং আমরা এই অনুভূতি, এবার দেবী মায়ের কাছে যে জিজ্ঞাসা, দেবী মা আরেকটি কথা বলেছিলেন যে দেখো, জীবন সম্পর্কে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা অভিজ্ঞতা, আমরা জীবন সম্পর্কে প্রত্যেকে আলাদা আলাদা কর্ম অনুযায়ী অভিজ্ঞতা সঞ্চয় করি। মৃত্যুর পরেও ঠিক তাই। একটি শিশু একই সময়ে ফুটপাতে পাগলের কোলে জন্মায়, আবার কেউ জন্মায় একেবারে মানে কত সচ্ছলতার মধ্যে, আবার কেউ জন্মায় এত ভোগের মধ্যে যে তার লাইফটাই রুইন্ড হয়ে যায়। তো সুতরাং আমরা তার কর্মফল অনুযায়ী যেমন জন্ম হয়, মৃত্যুও তাই। কালকে আমার ফেসবুকেরই একজন বন্ধু লাবণ্য নন্দিনী খুব সুন্দর করে বলছে যে এখন বুঝতে পারি আমার বাবা কেন বলতেন সুন্দর করে মৃত্যু হোক, এই প্রার্থনা করতে হয়। আরেকটা কথা, আমরা যখন কোনো নতুন অতিথির আমাদের আসার পরিবারে সময় হয়, মানে নতুন সদস্য
অতিথি নয়, নতুন সদস্য, তখন আমরা কি করি, নিজেরাও সেইভাবে চিন্তা করি বা আমরা উপদেশও দিয়ে থাকি যে এখন সেইভাবে চিন্তা করো যাতে সবটাই খুব সুন্দর হয়, সবটাই যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে হয়, কোনো কষ্ট পেতে না হয় ইত্যাদি। ঠিক সেই রকমভাবে জন্মটাও যেমন অনস্বীকার্য সত্য, মৃত্যুটাও তাই। মৃত্যুর জন্যও কিন্তু এই রকম প্রার্থনা রাখতে হয়। আরও একটা কথা, তার উপর নির্ভর করলে তিনি তো কপালমোচন কর্মনাশা, তিনি যেখানে ফাল বিদুত সেখানে ছুঁচ ফোটে, তার উপর নির্ভর করে একেবারে তার চিন্তায় আমরা যেন মগ্ন থাকতে পারি। জগতের চিন্তা তিনি করবেন আর তার চিন্তা যেন আমি করতে পারি। এটি মনকে আমাদের শেখাতেই হবে। মন খুব একটা শিখতে চায় না, বারে বারে সে অন্য রকম চিন্তা করতেই চায়, কারণ এতদিন সে তাতেই অভ্যস্ত ছিল। তো এবার আবার আমরা ফিরে আসি আমাদের প্রসঙ্গে। অপর্ণাদি তুমি শেয়ার করে নিও, কেননা ট্যাগ করা যাচ্ছে না। আচ্ছা, তারপরে আবার আমরা ফিরে আসি। এখানে আমরা ওই যে শুনলাম যতীন ভাবছে যে কি করে এলাম। পুষ্প বলছে এখনো বিশ্বাস হলো না যতুদা, দেওয়ালের মধ্যে দিয়ে বার হয়ে এলাম, দেখলে না কি করে এলাম। ইটের দেওয়াল এখন তোমার আমার কাছে ধোঁয়ার মতো। আমাদের এই শরীরে পৃথিবীর জড় পদার্থের স্পর্শ লাগবে না। আমরা এরপরে দেবযান শোনা হয়ে গেলে আমরা শ্যামাচরণ লাহিড়ীর একটি বিশেষ জায়গা শুনব, যেখানে মহান সাধকেরা, বাবাজি মহারাজ শ্যামাচরণ লাহিড়ীর গুরু, তিনি স্থূল বস্তু জগৎ সৃষ্টি করতে পারেন। কারণ শ্যামাচরণ লাহিড়ীর ইচ্ছা হয়েছিল রাজপ্রাসাদ দেখবার, তার গুরু বাবাজি মহারাজ তাকে সেইটি দেখিয়ে দিয়েছেন, শুধু না ভোগও করিয়ে দিয়েছেন। রাজভোগ তিনি আহার করেছেন, অপূর্ব অপূর্ব সুদৃশ্য বস্তুগুলির তিনি স্পর্শ করে দেখেছেন। তারপর তার গুরু ভাই বলছে যে এবার চলুন, আপনার জন্যই আমাদের গুরু মহারাজ এই সৃষ্টিটি করেছিলেন, এবার কিন্তু এইটি অদৃশ্য হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। সুতরাং আমরা এই স্থূল জগতের মধ্যে বাস করে কখনোই যেন না ভাবি এটাই শেষ কথা, এটা আমাদের বুঝতেই হবে। এবং যত আমরা এই সূক্ষ্ম জগৎ সম্পর্কে ওয়াকিবহাল হব, তত আমাদের স্থূল বহির্মুখী ভোগবাদী মন অন্তর্মুখী হবে। তখন আমরা ওই বাহ্যিক বস্তুর আকর্ষণে আর ছুটে বেড়াবো না। পুষ্প বলছে আমাদের এই শরীরে পৃথিবীর জড় পদার্থের স্পর্শ লাগবে না। আর একটা মজা তোমায় দেখাবো, পায়ে হেঁটে যেও না, মনে ভাবো যে উড়ে যাচ্ছি। যতীন মনে মনে তাই ভাবলে অমনি সে দেখলে তার দেহ বেলুনের মতো ফুলে আকাশ দিয়ে উড়ে চলেছে। দুজনে চলল, পুষ্প আগে, যতীন তার পেছনে। কোথায় যাচ্ছে যতীন কিছুই জানে না। এখানে হয়তো ঔপন্যাসিকের কিছু কল্পনার টাচ থাকতেও পারে, কিন্তু ওই যে দেবীমা বলেছেন প্রত্যেকের জীবনের অভিজ্ঞতাও যেমন আলাদা, মৃত্যুর অভিজ্ঞতাও আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা পথ চলা। তো সুতরাং আমরা একটা ওভারঅল আভাস পাচ্ছি। সে অনেক কথা ভাবছিল যেতে যেতে, এত অদ্ভুত ঘটনা তার জীবনে আর কখনো হয়নি। স্বপ্নে কি এমন সব ব্যাপার ঘটে? স্বপ্ন যদি না হয় তবে কি সে পাগল হয়ে গেল? স্বপ্ন যদি না হয় তবে কি সে পাগল হয়ে গেল? তাই বা কেমন করে হয়? তবে পুষ্প আসে কোথা থেকে? কিন্তু সবটাই মনের ধাঁধা, হ্যালুসিনেশন। না, একেই বলে মৃত্যু। এরই নাম যদি মৃত্যু হয় তবে লোকে এত ভয় পায় কেন? কেউ তো কখনো তাকে বলেনি যে মৃত্যুর পর মানুষ জীবিত থাকে, বরং তার মনে হচ্ছে সে আরও বেশি জীবন্ত হয়েছে।
বেঁচেই বরং রোগের যন্ত্রণায় দুর্বল হয়ে পড়েছিল। ঠিক এই কথাটাই আমরা প্রথমে শুনলাম, যে আমরা যখন দেহের একটা কুৎসিত রূপ হয়ে যায় ভুগতে ভুগতে বার্ধক্যে, তখন কিন্তু সে এই যে সূক্ষ্ম দেহটি লাভ করে সেটি তার ওই দেহের অনুরূপ নয়, তার সূক্ষ্ম দেহের গঠন হয়, তার মনটাই তার সূক্ষ্ম দেহ গঠনের উপাদান হয়। তাই মনটা যার যত সুন্দর, যত স্বচ্ছ, তার সূক্ষ্ম দেহটিও তত সুন্দর, তত স্বচ্ছ হয়। এই ব্যাপারটিও আমরা এরপরে আরও শুনব, যে সেখানে দেবদেবীদের রূপের কিভাবে পরিবর্তন ঘটছে। যে যত উচ্চ স্তরের, তার দেহ তত স্বচ্ছ, তত জ্যোতির্ময়। আমরা এটা স্থূল জগতেও কিন্তু দেখতে পাই। আমরা একটা ভোগী মানুষের মুখ আর একজন সন্ন্যাসী বা সন্ন্যাসিনীর মুখ যদি কল্পনা করি, তাহলে এই তফাৎটা আর বলে দিতে হয় না। সেখানে হয়তো দেখা যায় যে ভোগী মানুষটি প্রচুর রূপচর্চা, পার্লার, তারপরে ওই জিম ইত্যাদি করে তার দেহের একটা পরিপুষ্টি সাধন করেছে, কিন্তু সেই রূপের সঙ্গে অনেক তফাৎ হয় একজন সাধুর রূপের। তার যে জ্যোতির্ময় মানে অরা বা আভা, যাই বলি না কেন, প্রকাশিত হয়, সেইটি আমাদের মনশ্চক্ষে বা কেন স্থূল চক্ষেই ধরা পড়ে। সেখানে তার নাক মুখ চোখটা মূল হয় না, তার ভেতরের সৌন্দর্যের আভা বা অরা বলে যেটাকে, সেইটাই প্রকাশিত হয়। এটা আমরা সবাই বুঝতে পারি। আর একটা কথা আমরা এখানে একটু আগে যেটা শুনলাম, যে পুষ্প বলছে যে যতুদা, আমি আর এখানে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। এটাও কিন্তু আমরা স্থূল পার্থিব জগতেও খুব অনুভব করি। আমরাও কোনো কোনো মানুষের সান্নিধ্যে, কোনো কোনো পরিবেশে একদম ভালো লাগে না আমাদের থাকতে, দম আটকে আসে। যার মন যত সূক্ষ্ম, যত সংবেদনশীল হয়, সে তত বেশি এটি উপলব্ধি করতে পারে। সে হয়তো আমার কোনো ক্ষতি করেনি, আমায় কটু কথাও বলেনি, কিন্তু সেখানে থাকাটাই তখন মানে শারীরিকভাবে অত্যন্ত অস্বস্তিকর। এরকম একজন ডাক্তারের কাছে গিয়ে আমি অনুভব করেছিলাম, মানে এত অস্থির লাগছিল, আমার হাজব্যান্ড খুব হেসেছিল, কিন্তু সেখানে তিনি আমার সঙ্গে কোনো তো কথা বলেননি, কিন্তু তার ওয়ে অফ টকিং, তার চোখের দৃষ্টি, সব কিছু মানে অত্যন্ত মানে কি বলবো, অসহ্য বোধ হয়েছিল। এটাই হয় যে আমরা যে কারণে বহু সময় শুনি যে প্রণাম করতে গেলে গুরুদেব মায়েরা বলেন পায়ে হাত দিও না, পায়ে হাত দিলে কষ্ট হয়। আমরা যখন জপ করতে থাকি মানে ওই মা যেমন বলছেন লক্ষ্য জপ, তখন আমাদের দেহের চিন্তা শক্তিরও পরিবর্তন ঘটে, যেমন তেমনি দেহের অনুপরমাণুরও পরিবর্তন ঘটে। এই প্রসঙ্গটিও আমরা পরে শুনব। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত, তার লেখায় খুব সুন্দরভাবে আছে যে আমাদের দেহের অনুপরমাণুগুলিও পরিবর্তিত হয়ে যায়। আমরা অনেক সময় মানে একেবারে সেই স্থূল গুড টাচ ব্যাড টাচেও যাচ্ছি না, এমনি সাধারণ স্পর্শের ক্ষেত্রেও আমরা জানি, মা বলছেন কেউ কেউ হাত দেয়, পায়ে হাত দেয়, সারা শরীর যেন বিছে কামড়ের মতো জ্বলে ওঠে, আবার কেউ কেউ পায়ে হাত দেয় যেন শরীর শীতল হয়ে যায়। এটা আমাদের ক্ষেত্রেও আমরা কোনো কোনো সময় ক্ষণিকের জন্যে হলেও বুঝতে পারি। তো এইবারে আবার আমরা ফিরে আসি। হঠাৎ যতীন দেখলে যে সে এক নতুন দেশে এসেছে। দেশটা পৃথিবীর মতোই, তার পায়ের তলায় নদী, গাছপালা, মাঠ সবই আছে, কিন্তু তাদের সৌন্দর্য অনেক বেশি। আকাশের দিকে চেয়ে দেখলে সূর্য দেখা যায় না,
অথচ অন্ধকারও নেই, ভারী চমৎকার এক ধরনের অপার্থিব মৃদু আলোকে সমগ্র দেশটা উদ্ভাসিত। গাছপালার পাতা ঘন সবুজ, নানা ধরনের ফুল, সেগুলো যেন আলো দিয়ে তৈরি। এই কথা দেবীমার মুখে স্পষ্ট শুনেছি, বিশ্বাস করতে পারিনি। ভেবেছি দেবীমা হয়তো একটু কল্পনা মিশিয়ে বলছেন, কিন্তু তিনি বলেছেন যে তোমাদের আমি কি করে বলবো, কি করে বোঝাবো, তোমরা বললেও বুঝবে না। ওখানে কোনো গাছ থেকে ফুল তুললে সেই ফুল তোলার কোনো চিহ্ন বা আঘাত থাকে না, ফুলে ছেঁড়া জায়গাটিতে আবার একটি নতুন পুষ্প বিকশিত হয়ে ওঠে। প্রতিটি ফুল, লতা, পাতা সেখানে স্পন্দিত হচ্ছে আলোর মতো। আমরা যদি খুব গভীরভাবে গাছপালাকে ভালোবাসি, তাকিয়ে থাকি, তাহলে এটা হয়। এটা কখন হয়? খুব বর্ষার পর, বৃষ্টির পর গাছপালার ধুলোটা যখন ধুয়ে যায়, তখন গাছপালার ভেতর থেকে যেন একটা আলো বেরিয়ে আসে। এটা কিন্তু সবার চোখে পড়বে কিনা আমি জানি না, কিন্তু অদ্ভুত একটা অনুভূতি সেখানে কাজ করে। তারই আরও সূক্ষ্ম রূপ এখানে আমরা শুনছি যে যতীন দেখতে পাচ্ছেন। এক জায়গায় এসে পুষ্প থামল। এ কি? এ তো সেই পুরনো দিনের কেওটা সাগঞ্জের বুড়ো শিবতলার ঘাট, ওই গঙ্গা, ওই সেই প্রাচীন অশ্বত্থ গাছটা, ওই তো বুড়ো শিবের ভাঙা মন্দিরটা। পৃথিবীতে মাঝে মাঝে গোধূলির সময় মেঘলা আকাশে কেমন একটা অদ্ভুত হলদে আলো হয়, ঠিক তেমনি একটা মৃদু তাপহীন চাপা আলো গাছপালায়, গঙ্গার জলে, বুড়ো শিবের মন্দিরের চূড়োয়। ওকে ঘাটের সোপানে একা বসিয়ে পুষ্প কোথায় চলে গেল? যতীন চুপ করে বসে অদ্ভুত আলোকে রঙিন গঙ্গা বক্ষের দিকে চেয়ে রইল। বাল্যের শত সুখের, শত আনন্দ স্মৃতির রঙ্গস্থল সেই পুরনো জায়গা। ওই তো ওপারে শ্যামাসুন্দরীর ঘাট, শ্যামাসুন্দরীর মন্দির। কিন্তু আশ্চর্য এই যে কোনো দিকে আর কোনো লোকজন নেই। এতখানি সুবিস্তীর্ণ স্থান একেবারে নির্জন, কেউ কোথাও নেই সে ছাড়া। এমন সময়ে অশ্বত্থ গাছের তলায় সেই প্রাচীন পথটা দিয়ে পুষ্পকে আসতে দেখা গেল। তার খোঁপায় কি একটা ফুলের মালা জড়ানো। যতীন বললে, এ কোথায় আনলি পুষ্প? বুড়ো শিবতলার ঘাট না? এ কি সাগঞ্জ কেওটা? পুষ্প যে সত্যি দেবী। যতীন তার দিকে চেয়ে সেটা এবার ভালোভাবেই বুঝতে পারলে। এমন গাঢ় যৌবনা, শান্ত আনন্দময়ী মূর্তি মানবীর হয় না। কি রূপই তার ফুটেছে, কি জ্যোতির্ময় মুখশ্রী। যতীন অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল। পুষ্প বললে, না যতুদা, এ স্বর্গ। সকলের স্বর্গ তো এক নয়। সকলের স্বর্গ তো এক নয়। তারপর মৃদু হেসে সলজ্জ সুরে ওর মুখের দিকে চেয়ে বললে, এ আমাদের স্বর্গ, তোমার আর আমার স্বর্গ। যতীনকে পুষ্প একটা ছোটোখাটো সুন্দর বাড়িতে নিয়ে গেল। সে বাড়ি ইটকাঠের তৈরি নয়, যেন মনে হলো এক ধরনের মার্বেল পাথরে তৈরি, কিন্তু মার্বেল পাথরও নয় সে জিনিস। বাড়ির চারিধারে ফুলের বাগান, সবুজ ঘাসের মাঠ, দূরে গঙ্গা দেখা যাচ্ছে। পুষ্প বললে, এসব আমার তৈরি। জানো, আমি এদেশে এসেছি আজ 18 বছর। তোমার অপেক্ষায় ঘর সাজিয়ে বসে আছি। পৃথিবীতে কেওটার গঙ্গার ঘাটের চেয়ে প্রিয়তর আমার আর কিছু ছিল না। এখানে এসে কল্পনায় তাই সৃষ্টি করেছি। এখানে যার যা ইচ্ছে কল্পনায় গড়ে নিতে পারে। এই বাড়িও আমার কল্পনায় তৈরি। যতীন অবাক হয়ে বললে, কেমন করে হয়?
পুষ্প বলছে, এদেশের বস্তুর ওপর চিন্তার শক্তি খুব বেশি। পৃথিবীর বস্তুর মতো এখানকার বস্তু নয়, আরও অনেক সূক্ষ্ম, অন্য ধরনের। সে পরে নিজেই টের পাবে। চিন্তার শক্তি প্রয়োগ করতে তোমাকেও শিখতে হবে। সৃষ্টি করতে হলে পৃথিবীতেও যেমনি চিন্তার দরকার, এখানে তার চেয়েও বেশি দরকার। আমরা যখন পৃথিবীতে একটা জামা তৈরি করব, আগে তো সেটা আমার মনে ভাসবে, আমার মনশ্চক্ষে সেটা আমি ভিজুয়ালাইজ করব, তবে তো সেটার রূপ দেব। একটা ছবি আঁকবে একজন, আগে সেই ছবিটা তার ভিজুয়ালাইজ হবে, তবে তো সে আঁকবে। যেমন একটা বাড়ি তৈরি করবে, ঠিক তেমনই চিন্তা শক্তির কতটা গুরুত্ব এখানেই আমরা বুঝতে পারি। চিন্তার শক্তিকে যে বাড়াতে পেরেছে, ইচ্ছা মতো চালাতে পারে, সে এদেশের বড় কারিগর। কিন্তু এও যে বস্তু, সে বিষয়ে ভুল নেই। পৃথিবীর মানুষ যাকে চেনে সে বস্তু নয়, তা হলেও বস্তুই। অর্থাৎ আমরা এখানে বস্তুকে অত্যন্ত স্থূলভাবে দেখি। যখন আমার যতটুকু অতি কণামাত্র যে ফিজিক্সের ধারণা, সেটা সবারই আছে, যে এই অণুপরমাণুর স্পন্দন, সেটি যখন কাছাকাছি হচ্ছে তখন তা স্থূল, আরও যখন দূরে সরে যাচ্ছে তা জলীয়, আরও দূরে গ্যাসীয় বা বাষ্পীয় রূপ নিচ্ছে। ঠাকুরের কি অপূর্ব উপমা! ভক্তি হিমে বরফ হয়ে সাকার রূপ নেয়। তো এই চিন্তা শক্তির কথা এখানে যে আমরা শুনছি, স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ এইভাবে একটা অপূর্ব কথা আমাদেরকে বলছেন। বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন যে ঠাকুরের ভক্ত মহলে একটা কথা প্রচলিত আছে, আমরা মৃত্যুর পর রামকৃষ্ণ লোকে চলে যাব। কিন্তু মৃত্যুর পর কেন? আমরা এখনই রামকৃষ্ণ লোকে বাস করি। আজকে আমরা যদি সেই ঠাকুরকে চিন্তা করি, স্বামী চেতনানন্দজি মহারাজ যাকে সচল ধ্যান বলেছেন, ধ্যান কিন্তু আমাদের ভীষণ বিশ্রাম। বহু মানুষের ক্ষেত্রে আমরা শুনি যে তাদের নাকি ঘুম আসে না, তাদের ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না, কিন্তু তারা যদি এই উপায় অবলম্বন করে তাহলে তারা সুফল পেতেও পারে। অর্থাৎ এই যে সচল ধ্যান কীরকম, সেদিন স্নানযাত্রার দিন বেলুড় মঠে যারা গেলেন, যারা শারদেশ্বরী আশ্রমে গেলেন, তারা বা দেবেন দাদার বাড়িতে হঠাৎ পিয়ালির আহ্বানে ঠাকুরকে যে একটা তুলসীর মালা নিয়ে যেতে পারলাম, পুরোহিত মশাই পরিয়ে দিলেন, আমরা প্রণাম করলাম। এই যে ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো, সেটাই আমাদের মননে ধীরে, বা বাগবাজারে মায়ের বাড়ি গেলাম, বা সেদিন আমাদের যে গঙ্গা দর্শন, দূরে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, এই যে চিন্তাগুলি, আমরা কে আমাকে সংসারে কি বলল, কোথায় কি ঘটলো, কার বাড়ি কি হলো, চিন্তা ছাড়া তো মন থাকতে পারে না। এগুলি চিন্তা না করে আমরা যদি চিন্তার স্রোতকে এইভাবে মোড় ঘুরিয়ে দিই, তাহলেই তো আমরা রামকৃষ্ণ লোকে বাস করি। এই চিন্তাটাই সূক্ষ্মভাবে আমাদের মৃত্যুর পরও সেইভাবেই তার নিয়ে চলে। প্রাথমিক অবস্থায় আমরা হয়তো আচ্ছন্ন অজ্ঞান হয়ে পড়ি, বা ঘুমন্ত অবস্থার মতন একটা ফিল হয়, তারপর আস্তে আস্তে আমাদের জেগে ওঠা, এই চিন্তা শক্তির প্রবাহেই জেগে ওঠা। তখন যদি আমাদের এই পৃথিবীর উপর চূড়ান্ত আসক্তি থাকে, তখনই আমরা ওই মনটাকে আবার সেই পৃথিবীর আকর্ষণে নেমে আসতে হয়। কিন্তু নেমে এলেও শত প্রিয়জন কেঁদে ভাসিয়ে দিলেও তার সঙ্গে আমরা কোনো রকম যোগাযোগ স্থাপন করতে পারি না, তার ফলে আবারও তাকে অনেক বেশি কষ্ট পেতে হয়। তো এইটাই হচ্ছে মোটামুটি আমাদের বোধ বা বিশ্লেষণ পড়তে পড়তে। আমার বাবা মা কোথায় পুষ্প? এখনই আসবেন,
অসুখের সময় তোমার মা আর আমি তোমার শিয়রে বসে থাকতাম। তারা অন্য জায়গায় থাকেন, পৃথিবী থেকে তোমাকে আনতে যাচ্ছিলেন, কিন্তু সন্তানের মরণের দৃশ্য তাদের দেখতে কষ্ট হবে ভেবে আমি তাদের যেতে বারণ করি। যতীনের মা বাবার কোনো রকম মৃত্যু সম্পর্কে জ্ঞান নেই, সেই জন্য তারা সেই পুরনো পার্থিব সম্পর্কের মধ্যেই এখনো ঘুরপাক খাচ্ছে। তোমার পৃথিবীর দেহটা বড্ড খারাপ দেখতে হয়ে গিয়েছিল মরণের আগে। মাগু ভাবলেও ভয় করে। যতীন বললে, আর তোমাদের দেখলে আমার ভয় হচ্ছে না? তোমরা যে ভূত সেটা খেয়াল আছে? পুষ্প বললে, সে তো তুমিও। যতীন বললে, এদেশে আর সব লোক গেল কোথায় পুষ্প? এখানে কি তুমি আর আমি দুটি প্রাণী? তোমার বাবা মা কোথায়? পুষ্প হেসে বললে, এটা তৃতীয় স্তরের ওপরের অঞ্চল। তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো বলে এখানে আসতে পেরেছো, আর এসেছো। আমি এখানে তোমায় ডেকেছি, ভগবানের কাছে কত প্রার্থনা করেছি তোমার দুঃখের দিনের অবসানের জন্যে। সেসব কথা তুমি কি জানো? নইলে সাধারণ লোক মরার পরে এ জায়গায় আসতে পারে না। আমার বাবা এখনো মরেননি, খুব বুড়ো হয়েছেন, কাল্লায় আছেন আমাদের দেশে। মা অনেক বছর স্বর্গে এসেছেন বটে, কিন্তু তিনিও অন্য জায়গায় আছেন। এই স্তরের নিয়ম এই যে তুমি যদি ইচ্ছে করো তুমি কাউকে দেখতে পাবে না, কেউ তোমাকে দেখতে পাবে না। তুমি আমি এখন নির্জনে খানিকটা থাকতে চাই। কতকাল তোমায় দেখিনি, তোমার সঙ্গে কথা বলিনি। আমি চাই নে যে এখানে এখন কেউ আসে। কথা শেষ করে পুষ্প এক দৃষ্টে গঙ্গার দিকে চেয়ে কি যেন দেখলে, তারপর বললে, চলো তোমায় পৃথিবীতে একবার নিয়ে যাই। তোমার মৃতদেহটা শ্মশানে দাহ করছে, তোমার দেখা দরকার। পুষ্প যতীনের হাত ধরলে, পরক্ষণেই স্বর্গ গেল মিলিয়ে। তাদের গ্রামের শ্মশানে যতীন দেখলে সে আর পুষ্প দাঁড়িয়ে আছে। চিতার ধূম জিউলি গাছটার মাথা পর্যন্ত ঠেলে উঠেছে। যতীন হেসে বললে, দেখছিস পুষ্প, পুণ্যাত্মার চিতার ধোঁয়া কত দূর উঠেছে? পুষ্প বললে, আমি না থাকলে তোমার পুণ্যাত্মাগিরি বেরিয়ে যেত। তাদের পাড়ার ছেলে ছোকরার দল মৃতদেহ এনেছে। বুড়োদের মধ্যে এসেছেন নবীন বাড়ুজ্জে, তিনিই মুখাগ্নি করছেন। সকলেই আশালতাকে কি করে খবরটা দেওয়া যায় সেই আলোচনা করছে। আমরা গতকাল শুনেছিলাম এই আলোচনা চলছে, মৃতদেহ সৎকার হচ্ছে। এবারে পুষ্প এবং যতীন সূক্ষ্ম দেহে সেই ঘটনাটি অবলোকন করছে। যতীন হঠাৎ বলে উঠল, পুষ্প, আশালতাকে একবার দেখব, নিয়ে যাবি? ওর বড্ড সর্বনাশ করে গেলাম, ওর জন্যে ভারী মন কেমন করছে। পুষ্প বললে, ভাবো যে তুমি আশালতাদের বাড়ি গিয়েছ, বেশ মনকে শক্ত করে ভাবো। আশালতা স্বামীর মৃত্যু সংবাদ কিছুই জানে না। সে দুপুরে খাওয়ার পরে আঁচল পেতে ঘুমোচ্ছে। তাকে সে অবস্থায় নিশ্চিন্ত মনে মাটির ওপর ঘুমোতে দেখে দুঃখে ও সহানুভূতিতে যতীনের মন পূর্ণ হয়ে গেল। আহা, হিন্দুর মেয়ে স্বামী অভাবে ছোট ছোট ছেলে মেয়ে দুটিকে নিয়ে কি অসহায় অবস্থাতেই পড়ল। আজ হয়তো বুঝতে পারবে না, কিন্তু একদিন বুঝতেই হবে। মায়ের পাশে ছোট মেয়েটি ঘুমোচ্ছিল। খোকা পাড়ার কোথায় খেলতে গিয়েছে, এই বয়সে পিতৃহীন হলো। সত্যি কি দুর্ভাগা ওরা। এই অবধি আজকে আমরা শুনলাম। এখানে একটা কথা যে বলা হলো, আশালতা স্বামীর মৃত্যু সংবাদ কিছুই জানে না। সে দুপুরে খাওয়ার পরে আঁচল পেতে ঘুমোচ্ছে। স্বামী প্রেমিশানন্দজি মহারাজ এই কথাটিই বলছেন যে আমরা আমাদের শত প্রিয়জনও যদি দূরে আমাদের জানার বাইরে মারা যায়, তাহলে
আমরা কিন্তু দুঃখ পাই না, যতক্ষণ না সেটা আমরা জানতে পারছি। আর আমাদের স্মৃতি কীরকম না, আমরা আগের দিন কি খেয়েছি সেটাও ভুলে যাই। সুতরাং এই স্মৃতিটাই হচ্ছে আমাদের একটা প্রতিবন্ধকতাও বটে। এই স্মৃতিকে আমরা কিভাবে পরিচালনা করব? আমাদের গুরুদেব তাই বারবার শিক্ষা দিচ্ছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করে। ঠাকুরকে গুরুদেব বলছেন, ঠাকুর তুমি আমার সব স্মৃতি ভুলিয়ে দাও, শুধু তোমার স্মৃতি, তোমার দিকে এগিয়ে চলার স্মৃতিতে আমাকে ভরপুর করে রাখো। আমরা স্মৃতি জমাতে ভালোবাসি। আমিও তো প্রচণ্ড প্রবলভাবে আমার বাচ্চার ছবি তুলতাম, কারণ সেখান থেকে আজকে তার কৃপায় এই বোধে অন্তত উত্তীর্ণ হয়েছে। সেই জন্যে মাঝে মাঝে দেখলেও খুব একটা স্মৃতিতে ডুব দিতে চাই না, কারণ এই স্মৃতিতে যদি আমরা ডুব দিই তাহলে সেগুলি আসক্তির মতো, আঠার মতো। আসক্তি তো আঠা, আমাদের এই মনটাও তো একটা বস্তু, ইন্দ্রিয়, তার গায়ে আটকে যাবে। আর তখনই আমাদের পূর্বজন্মের স্মৃতি, এই জন্মের পূর্বস্মৃতি সব কিছু নিয়ে পৃথিবী থেকে আকর্ষণ কাটিয়ে আমরা যেতে পারবো না। শত কাঁদলেও তো আমরা ফিরে পাবো না। সুতরাং সেই স্মৃতিকে ধরে থেকে কোনো লাভ নেই। বহু মানুষকে দেখা যায় তারা তাদের শৈশবের স্মৃতি, স্কুল কলেজ জীবনের স্মৃতি ইত্যাদি নিয়ে একেবারে গদগদ থাকে। তাদের দেহের পরিবর্তন, মানে শৈশব, বাল্য, তারুণ্য, কৈশোর, তারুণ্য, যৌবন, প্রৌঢ়ত্ব, এগুলো একটা বয়সে এসে মেনে নিতে পারে না। প্রৌঢ়ত্বে তারা চায় আবার সেই যৌবনে ফিরে যেতে। সেই সব কারণগুলোই হচ্ছে আসক্তি। এই আসক্তির আঠাতে আমরা আটকে থাকলে আমাদের ঊর্ধ্বগতি কী করে হবে? ওই নোঙর ফেলে ঠাকুর বলছেন না, সারা রাত দুই মাতাল বন্ধু দাঁড় বাইলে, ভাবলে পরদিন সকালে দক্ষিণেশ্বর পৌঁছে যাবে, কিন্তু হলো কই, নোঙরটাই যে তোলা হয়নি। আজকে এই অবধি শুনলাম। আর এই যে স্তরের ব্যাপারগুলি, এটি আমরা আমাদের প্রোমোতে, অপর্ণাদি প্রোমোটা করে দিয়েছে এত সুন্দরভাবে, সেখানেও এই কথাটা আমি শুনিয়েছি। আরও একবার শোনাই, শ্রী অরবিন্দের দ্য লাইফ ডিভাইন, ভলিউম 1। But mind, life and matter, the lower trilogy, are also indispensable to all cosmic beings, not necessarily in the form or with the action and conditions which we know upon earth or in this material universe, but in some kind of action, however luminous, however potent, however subtle. For mind is essentially that faculty of supermind which measures and limits, which fixes a particular center and views from that the cosmic movement. অর্থাৎ এই স্তরগুলি আমাদের স্বামী দিব্যানন্দজি মহারাজও বলেছেন সত্য। আমরা পৃথিবীতেও এই স্তরগুলি অনুভব করতে পারি। আমরা বহু মানুষকে দেখি একেবারে ভোগের স্তরে রয়েছে, আবার বহু মানুষকে দেখি যারা কালচারাল, নাচ গান, ছবি আঁকা, কবিতা, সাহিত্য ইত্যাদি স্তরে রয়েছে। কিন্তু সেই স্তরে থাকলেও তারা কিন্তু কিছুক্ষণের জন্য তারা উত্তীর্ণ হয়ে যাচ্ছে, ওভারকাম করছে এই পার্থিব বাসনা, কামনা, হিংসা, বিদ্বেষ, রিপু, ইন্দ্রিয়ের তাড়না, কিন্তু আলটিমেটলি সেখানে তারা থাকতে পারছে না। সেই থাকতে পারাটাই হচ্ছে সাধনা, তপস্যা, অনুশীলনের চেষ্টা। আজকে তাহলে এই অবধি শুনলাম। অনেক অনেক ধন্যবাদ। আবার আমাদের দেবযানের তৃতীয় পর্ব সোমবার। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আগামীকাল স্বামীজির অনুধ্যানটি স্থগিত থাকবে। আমাদের একটি কাজ আছে বলে নিশীথ মহারাজজি, তিনি অসুস্থ হয়ে শিশু মঙ্গলে ভর্তি আছেন। একদিন দেখে এসেছি, আরও একবার যাব। কেয়াও থাকবে, রূপশ্রীও থাকবে। তো
তো আগামীকাল তাই স্বামীজির অনুধ্যানটি হবে না, আবার আমাদের দেখা হবে 8টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে আগামীকাল। জয় রামকৃষ্ণ।